আমি প্রথমবার বানিয়েছিলাম ১৩ জনের জন্য পোলাও আর মাটন কষা। পোলাওয়ের রেসিপি আমার পেজে দেওয়া আছে, তোমরা চাইলে গিয়ে দেখতে পারো। আর আজকে বানাচ্ছি মাটন কষা। মাটন কষাতে আমি পেঁয়াজ কেটে রেডি করে রাখলাম। তারপরে মাটনটা ম্যারিনেট করার পালা। এবার মাটনে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আর সর্ষের তেল দিয়ে লাস্টে আমি একটু টক দই দিয়েছিলাম, সব দিয়ে ম্যারিনেট করে রাখলাম। এবার আদা আর রসুনটা ঘষে নিয়ে লঙ্কা টমেটো সব চিরি করে কেটে, যেহেতু আলু খাবে সেহেতু সবাই বলেছিল আলু দিতে, তার জন্য আমি আলু দিয়েছিলাম এটাতে। লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। এবার গোটা গরম মশলা, তেজপাতা, একটু গোটা জিরা দিয়ে গোটা লঙ্কা দিয়ে দিলাম। তার মধ্যে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেটা ভালো করে ভাজা ভাজা করে গোটা রসুন আর রসুন যে আমি ঘষে রেখেছিলাম সেটা, টমেটো দিয়ে দিলাম। এবার আদা বাটাও দিয়ে ভালো করে নাড়ানাড়ি করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে রঙটা ভালো আসে। ম্যারিনেট করে রাখা যে মাটনটা ছিল সেটাও দিয়ে ভালো করে নাড়ানাড়ি করে মিডিয়াম আঁচে দিয়ে এটাকে অনেকক্ষণ ধরে কষাতে হবে। যত মাংসটা কষবে তত ভালো খেতে হবে। ভেজে রাখা আলুটা যেটা ছিল সেটাও ভালো করে দিয়ে নাড়ানাড়ি করলাম। এবার নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়েছিলাম। আজকের জন্য টাটা।